আপনি আর আমি যদি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই, আপনি আর আমি যদি আল্লাহ পাকের খাঁটি বান্দি হতে চাই, অপরদার আলের মা, আমি স্টেজে ওঠার আগেই শুনেছি আপনাদের প্যান্ডেলটা নাকি ভরে গিয়েছে। আমি আমার মন থেকে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমি একজন মুসাফির হিসাবে আপনাদের জন্য দোয়া করি, আমার আল্লাহ যেন আপনাদের মনের নেক আশা পূরণ করে। সবাই বলেন আমিন। ইসলামের শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের মনের মধ্যে ইসলামের প্রতি আলাদা একটা টান দিয়েছেন। কেমন টান আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যখন ওহীপ্রাপ্ত হলেন, ওহীপ্রাপ্ত হওয়ার পর দৌড়াইয়া বাড়িতে আসছে। আসার পর আম্মা জান খাদিজা, নবীর স্ত্রী খাদিজাকে ডাক দিয়া বলে, ও খাদিজা, জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি। নবীজি আমার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী আমার, আমাকে একটা কম্বল দিয়ে আবৃত করে দাও, আমাকে একটা চাদর দিয়ে আবৃত করে দাও, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আম্মা জান খাদিজা আপনার আমার নবীর মাথায় হাত বুলায়া দেয় আর নিজের আপন স্বামীকে সান্ত্বনা দেয়, ও স্বামী আমার, আমার আল্লাহ কখনো আপনার অমঙ্গল করবে না, আমার আল্লাহ কখনো আপনাকে বিপদের মধ্যে ফেলবে না, কারণ আপনি গরিব মানুষের সহযোগিতা করেন, আপনি মুসাফিরের সহযোগিতা করেন। ও স্বামী আমার, কি হয়েছে আপনার আমাকে একটু বলেন। হযরত খাদিজা আপনার আমার নবীকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছে নিয়ে গেছে। বুখারী শরীফের 3 নম্বর হাদিস। নবীজির স্ত্রী হযরত খাদিজা তার স্বামীকে, আপনার আমার নবীকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছে নিয়ে গেছে। ওয়ারাকা ইবনে নওফাল হলো একজন খ্রিস্টীয় আলেম, একজন খ্রিস্টান বড় আলেম, সেই সমাজের সেই জগতের একজন সেই সময়ের একজন বড় আলেম। হযরত খাদিজা আপনার আমার নবীকে তার স্বামীকে ওয়ারাকা ইবনে নওফালের কাছে নিয়ে গেছে। নবীজি আমার ওয়ারাকা ইবনে নওফালের কাছে যাওয়ার পর নবীজি ওয়ারাকা ইবনে নওফালকে ডাক দিয়া বলে, আমি যখন হেরা গুহায় আল্লাহ পাকের ইবাদত করতেছিলাম, এমন সময় সাদা চেহারার একজন মানুষ, দেখতে বড় সুন্দর, যাকে আমি কখনো দেখি নাই, এমন একজন লোক আমার কাছে আসলো। আমার কাছে আসার পর আমাকে ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ ইকরা, আমাকে ডাক দিয়া বলে, মুহাম্মদ পড়ো। আমি বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তার বুকের সাথে আমার বুকটা এমন ভাবে চাপ দিল, আমার মনে হলো আমার জানটা বের হয়ে যাবে। আবার আমাকে ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ ইকরা। আমি বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এইভাবে 3 বার হওয়ার পরে কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল আলাকের 5টা আয়াত নাজিল হলো। আপনার আমার পয়গম্বর ভয় পেয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফাল এই ঘটনাটা শোনার পর আম্মা জান খাদিজা ওয়ারাকা ইবনে নওফালের চাচাতো বোন খাদিজাকে ডাক দিয়া বলে, ও খাদিজা শোনো, আমি ইনজিল কিতাবের মধ্যে যেই সমস্ত আলামতগুলো পেয়েছি, আমার মনে হয় তোমার স্বামী হবে সর্বশেষ নবী এবং তোমার স্বামী হবে সর্বশ্রেষ্ঠ নবী। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আপনার আমার নবীর উপর মাত্র ওহী নাজিল হয়েছে, দুনিয়ার কোন পুরুষ এখনো মুসলমান হয় নাই। আম্মা জান খাদিজা আপনার আমার নবীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার হাতটা বাড়ায় দেন, আপনার সাথে আমি সংসার করি, আমি আপনার সাথে থাকি, আপনার সব কাজে আমি শরীক হই। ও স্বামী আমার, আপনার আচরণ ব্যবহার দেখে আমার দিল সাক্ষী দেয়, আমার আল্লাহ আপনাকে আসলেই শেষ নবী বানাবেন। আপনার হাতটা একটু দেন, আমি খাদিজা এখনই কালিমা পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনে কোন পুরুষ সর্বপ্রথম মুসলমান হয় নাই, সর্বপ্রথম মুসলমান হয়েছেন হযরত খাদিজা। এ লামানকিয়ার মা বোন আমার, আমি আপনার জন্য দোয়া করে যাই, আল্লাহ পাক আপনাদের এই মাহফিলে আসা, আল্লাহ পাক আপনাদের এই মাহফিলে বসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সবাই বলেন আমিন।